আর যে কথা বলে শুরু করেছিলাম এই দুটোর সময় খবর, সেই কথা বলেই আবার আসতে হচ্ছে। এবার মানুষ খাবে কি? কারণ আগামীকাল মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মুরগি সরবরাহকারী যে পরিবহন সংস্থা তারা বলছেন পুলিশে যে তোলাবাজির অভিযোগ তাদের রয়েছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, লাগাতার তারা যে পরিবহন সংস্থাগুলো রয়েছে বা পরিবহনের যারা চালক, যারা মুরগি বা ডিম নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে জেলা জুড়ে, তারা বারবার বিভিন্ন জায়গায় তাদেরকে টাকা দিতে হচ্ছে, পুলিশকে টাকা দিয়ে তারপর তারা সন্তুষ্ট করতে পারছেন হয়তো, বা কোথাও গিয়ে তারপরেও হেনস্থার শিকার হচ্ছেন এই চালকরা। সেই জায়গা থেকে বেলদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গাড়ি চালকদের ওপর পুলিশি জুলুম, তোলাবাজির প্রতিবাদ, পুলিশের জুলুমের প্রতিবাদে বন্ধ মুরগি সরবরাহ। বলার তো ভাষা নেই আমাদের। আমরা বিগত বহু বছর ধরে দেখে আসছি পুলিশের এই তোলা আদায়, পুলিশের এই নির্যাতন, পুলিশের এই অত্যাচার চলে আসছে। মুরগি পরিবহন ক্ষেত্রে একটা টাইমের ব্যাপার থাকে। একটা মুরগি বোঝাই গাড়ি যদি দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু মুরগির ক্ষতি হয়। অহেতুক বৈধ পেপার থাকা সত্ত্বেও পেপার দেখার নাম করে গাড়িকে আটকে হয়রানি করতে থাকেন। আমরা ক্রমশ আক্রান্ত হচ্ছি, হয়রানির শিকার হচ্ছি। আমরা শুনছিলাম কি বলা হচ্ছে এই সংগঠনের তরফ থেকে, যে এত হেনস্থা, এত তোলাবাজির অভিযোগ করা হচ্ছে, তারা কিভাবে আনবেন, কিভাবে সরবরাহ করবেন এই পোলট্রির মুরগি, সেই নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন তাদের এই ঘোষণা যে অনির্দিষ্টকালের জন্য আগামীকাল মধ্যরাত থেকে তারা অনির্দিষ্টকালের জন্য এই পরিবহন অর্থাৎ পোলট্রি মুরগির পরিবহন বন্ধ রাখছেন। এই জায়গা থেকে আগামীকাল থেকে যখন এই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, ইতিমধ্যেই মুরগির দাম এত বেড়ে গিয়েছে, এরপরে কি হতে চলেছে, তাহলে কি করবেন সাধারণ মানুষ, সেই নিয়ে আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাস কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। ও দাদা, বলুন তো ডিম আগে না মুরগি আগে? না না, এটার কোনোটার উত্তরই আমার কাছে নেই। তবে এই দুটোর কোনোটাই আগামীকাল থেকে বাজারে নাও মিলতে পারে। কেন জানেন? কারণ পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক ডেকেছে। 18 তারিখ মধ্যরাত থেকেই তারা সারা বাংলায় যে সাপ্লাই কিন্তু বন্ধ করে দেবে। মূলত তাদের অভিযোগ, বিভিন্ন রাস্তায়, রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাস্তায় তারা এই মুরগি নিয়ে যখন এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছেন, ঠিক সেই সময় তাদের কাছ থেকে তোলা নেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে। কোথাও 500 টাকা, কোথাও 1000 টাকা, কোথাও 200 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রেট। আর না দিলে, যদি পুলিশকে টাকা না দেয়, তাহলে নাকি অকথ্য গালাগালি আর অত্যাচার করা হচ্ছে এই যে সমস্ত গাড়ির চালক রয়েছে তাদের ওপরে। আর এরই প্রতিবাদে 18 তারিখ মধ্যরাত থেকে সাপ্লাই সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে সংগঠনের শীর্ষ নেতারা ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক করেছেন এবং তারা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। এবার প্রশ্ন, যে যদি মুরগির সাপ্লাইটাই না থাকে, যদি মুরগি দোকানে, এই যে খুচরো দোকান যেখানে সাধারণ মানুষ প্রতিদিন আসেন মুরগি কেনার জন্য, মুরগির মাংস কেনার জন্য, সেখান পর্যন্ত যদি এই সাপ্লাইটাই বন্ধ হয়ে যায়, তাহলে দাম বৃদ্ধি হবে ক্রমাগত এবং মার্কেট থেকে ধীরে ধীরে উধাও হয়ে যাবে মুরগির মাংস, মুরগির ডিম। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই নির্দেশ দিয়েছিলেন যে কোথাও কিন্তু তোলাবাজি বরদাস্ত করা হবে না। যেখানে এই অভিযোগ আসবে সেখানেই কড়া বন্দোবস্ত করা হবে, কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবং যাতে এই ঘটনাগুলো না ঘটে তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশকে। কিন্তু তারপরেও এই ঘটনা ঘটছে, এমন অভিযোগ উঠে আসছে এবং অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধেই। আমাদের নদিয়ার থেকে যে ছবি উঠে এসছে, উত্তর 24 পরগনার থেকে যে ছবি উঠে এসছে, সেখানে কিন্তু একদম সাফ দেখা যাচ্ছে যে পুলিশ মধ্যরাতে টাকা নিচ্ছে। তাহলে এই দুটো কি আর বাজারে পাওয়া যাবে? এটা কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। সবকিছুর যেভাবে সব খাদ্যদ্রব্যের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, সেই জায়গা থেকে এবার যদি মুরগি এবং ডিমও বন্ধ হয়ে যায়, তাহলে সামগ্রিকভাবে মানুষের কি পরিণতি হবে, কি খাবে, এই নিয়ে সকলের এখন চোখ বাজারের দিকে। আর এই নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতা থেকে সাধারণ মানুষ, শুনুন। পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন পরিবহন বন্ধ হয়ে যাবে, তাতে কতটা সমস্যা হবে সাধারণ মানুষের?
সমস্যা তো হবে, সমস্যা মানে ভালোই সমস্যা হবে। এখন সবজি কাঁচা আনাজের দাম অনেক বেশি, যার ফলে মাংসর দিকে লোক ঝুঁকি নিয়ে খাওয়া দাওয়া খাচ্ছিল এটাই। এবার এটারও বন্ধ হলে তখন দাম বাড়বে, এটারও সমস্যা তো হবে। এখন কি দেখা যাচ্ছে যে মানুষ সবজি ছেড়ে মাংসের দিকে দৃষ্টি বেশি? হ্যাঁ, এখন ঝুঁকিটা বেশি আছে মাংসের দিকে, মাংসের দাম কম আছে। পরবর্তীকালে যদি পরিবহন বন্ধ হয় সেক্ষেত্রে কি সমস্যা হবে? তখন এটারও দাম বেড়ে যাবে, এগুলো পাওয়া যাবে না, আমার কাছাকাছি দূর থেকে আনতে পারবে না, তাহলে দাম বাড়বে, এরও চিকেনেরও তখন সমস্যা তো হবেই মানুষের। ট্রেডার্স অ্যাসোসিয়েশন তারা পোলট্রি পরিবহনের ক্ষেত্রে তারা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে, সেই জায়গায় কি মনে হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে? সাধারণ মানুষের অসুবিধা আরও বেশি হবে, সবজি বা পোলট্রি আরও বেশি দামে কিনতে হবে। এই সময় তো দেখা যাচ্ছে সবজির দাম আকাশ ছোঁয়া। হ্যাঁ, সবজির দামের আকাশ ছোঁয়ার জন্য অনেকেই এখন মাংস খাচ্ছে একটু বেশি তুলনামূলকভাবে। এটা বন্ধ হলে এটারও দাম বাড়বে, ধরেন তখন আরও অসুবিধা হবে। কি মানুষের সমস্যা অনেকটা বাড়বে? হ্যাঁ, অবশ্যই বাড়বে। হাওয়া খেতে হবে, আর কি করবো, কিচ্ছু উপায় নেই, কিচ্ছু উপায় নেই। বয়স হলে তো আমরা শুনি যে শাকসবজি বেশি খায়, সব তো 60 টাকা 70 টাকা করে কিলো। এই যে একটা ফুলকপি নিলাম 40 টাকা দিয়ে একটা ফুলকপি নিলাম, তাও সাইজ ভালো না। না ভালো আছে, কিন্তু এই শিয়ালদা বলে, কিন্তু আমি থাকি হাতিবাগানে, ওখানে তো এরম দামে পাওয়া যায় না। হ্যাঁ, সব কিছুর মূল্য বৃদ্ধি হয়েছে, ওকে তো আয় বাড়িনি সেরকম। তাহলে মানে যেখানে আমরা 1 কিলো জিনিস, ধরুন আলু 1 কিলো নিতাম, সেখানে হাফ কিলো করে নিচ্ছি। শাক সবজির তো দাম অনেক, তাও খাচ্ছি, কি করব, শাকসবজি তো খেতেই হবে। খেতে তো হবে, কিন্তু যে হ্যাঁ। টাকা আগে ধরুন আপনি রাখতে পারতেন, না পাচ্ছি না, না সে তো নিশ্চয়ই, টাকা কোনো মানে জমছেই না। আজকে একটা বড় অসুখ হলে দুবার ভাবতে হবে যে কি করব, সেই দিনটা এসে গেছে আজকে আস্তে আস্তে। তোলাবাজি তুলছে পুলিশ, সেই কারণে মাংস সাপ্লাই বন্ধ করে দিচ্ছে ডিলাররা। কি বলবেন, কি খাবেন কি? গরিব মানুষ বাবু, দাম কমলে ভালো। সরকারের কাছে বলতে চান দামটা কমানোর জন্য immediate? হ্যাঁ, সরকারের কাছে বলে। তো মানুষ সমস্যায় পড়লাম তো মানুষ, এই যারা সাধারণ খুব সামান্য পয়সা মাইনা পায় একদম তাদের তো নিম্ন মধ্যবর্তী, তাদের চলবে কি করে? এটা তো ঠিক হয়নি। এই সাধারণ মানুষ যাবে কোথায়? আর এই যদি ডিম 8 টাকা করে খেতে হয়, কিনতে হয়, আর যদি সাপ্লাই না হয় তাহলে তো বেশি দাম দিয়ে কিনতেই হবে। এগুলো সবাইকে এখন ব্যাপার হচ্ছে, এটা আন্দোলনের পথে যেতে হবে। মনে হয় না যে পুলিশের এই তোলাবাজিটা তোলা বন্ধ এটাই করা উচিত? আন্দোলন পথে গেলেই এটাই ঠিক হবে, সবাইকে এক জায়গায় আসতে হবে এই জায়গাটায়। তো বেড়ে গেছে সব জিনিসের দাম, কি বলবে লোক, বলুন। মাংসর দাম বাড়ে না, কিন্তু সবজিও তো সেই দামেই পাওয়া যাচ্ছে না, তাই জন্যে কি করে খাবে লোক, বলুন।